أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভিউয়ার্স, দেশ ও স্বদেশে যারা অবস্থান করছেন সবাই চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন দয়া করে। আমি আজকে তাওহীদের সম্পর্কে কোরআনের আয়াত দিয়ে 2-3 মিনিট আপনার সাথে আলোচনা করব। আপনারা অন্তরে কান দিয়ে শুনবেন, তদনুযায়ী আমল করবেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মোহাম্মদ একজন মানুষ ছাড়া আর কিছুই না। তার আগে আরো বহু রাসূল গত হয়ে গেছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে? মনে রেখো, যারা উল্টো দিকে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্যই যারা আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি এর বদলা দিবেন। এটা হলো সূরা ইমরান 146 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু কে উদ্দেশ্য করে বলেছেন যে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত, উনি কবরে জীবিত আছেন এবং তিনি বেদাতীদের মতে তামাম দুনিয়া আসেন, তারা বেদাতীরা একটা শের রেখে দেন বিশ্বনবীর জন্য। এগুলা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ শিরকি, সম্পূর্ণ কুফরি। আল্লাহ রসুল মারা গেছেন, উনি কবরে মৃত অবস্থা আছেন। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ করে আল্লাহ রসুল অবশ্যই মারা গেছেন এবং তিনি জীবিত নন। আল্লাহ আমাদেরকে এই কোরআনের আয়াতের সূরা আল ইমরানের 146 নম্বর আয়াত আপনারা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন এই কথাটা সত্য যে বিশ্বনবী মারা গেছেন। সুতরাং যারা এই বিভিন্ন ধরনের ঈদে মিলাদুন্নবীর নামে আল্লাহ রসুলের জন্য এই দরুদ পড়েন, একটা শেয়ার রেখে দেন, তারা কিন্তু ভ্রান্ত পথে আছেন, বেদাতি পথে আছেন, শিরকের পথে আছেন। আল্লাহ রসুল কোনো জায়গায় যেতে পারেন না। সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বেষ্টন করে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আমাদের মতন একজন বান্দা, কিন্তু পার্থক্য হলো উনি মহামানব, উনি নিষ্পাপ। আমরা গুনাহগার, আমরা মানব। ওনার কাছে ওহী আসতেন, আমাদের কাছে ওহী আসে না, এটা পার্থক্য। আল্লাহ আমাদেরকে কোরআনের সূরা আল ইমরানের 46 নম্বর আয়াত পড়ে তদনুযায়ী আমল করে আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।